দেওয়া নথি কোর্টের মামলা ভ্যানিশ, এখানে মামলা ভ্যানিশের নথিটা আমি আপনাদেরকে পাঠিয়ে দেবো আপনারা চাইলে সব। তো আপনারা বলতে পারেন যে কেন আমাকে মামলা দেওয়া হয়েছিল, এই প্রশ্নের উত্তরে আমি আসব। তার আগে বলি জুয়েল সাহেবকে। সৌদি প্রবাসী কামরুল হাসান জুয়েল, যে আমাকে বিয়ে করেছিল 2019 সালে মার্চে। জুয়েল হচ্ছে একজন সৌদি আরবের ব্যবসায়ী। সে আসলে কি ব্যবসা করে এই ব্যবসাটা আসলে খুব একটা ক্লিয়ার না, কিন্তু সে যে ব্যবসাটা, তার যে ব্যবসাটা করে আমি ক্লিয়ার হয়েছিলাম বিয়ের পরে, সেটা হচ্ছে সে বাংলাদেশের যে কিছু মন্ত্রী ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেব থেকে শুরু করে মন্ত্রী এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের টাকা হুন্ডির মাধ্যমে পাচার করত মিডল ইস্টে। এবং এইসব তথ্য আমি জেনে যাওয়ার পরেও, তার আরো যেসব গোপন কথা আছে সব জেনে যাওয়ার পরে আমাকে সে নির্যাতন শুরু করে, সেটা শারীরিক নির্যাতন থেকে শুরু করে মানসিক নির্যাতন সবকিছু। এবং আমি যখন তাকে ছেড়ে দিতে চাই, ডিভোর্স দিতে চাই, তখন সে শুরু করে হুমকি দেওয়া। হুমকিটা হচ্ছে যে আমার পুরো ফ্যামিলিকে গুম করবে, আমার ছেলেকে, ইভেন আমাকে প্রাণনাশের হুমকি তো ছিলই, তার সাথে মামলা দিবে, মিথ্যা মামলায় আমাদের ফাঁসাবে, আমাদেরকে গুম করবে, আমার ভাইকে গুম করবে, আমরা বুঝতেও পারবো না, আমরা টেরও পাবো না, কিছু করতেও পারবো না, বিকজ অফ বিরোধী দলের অনেককেই গুম করে রাখা হয়েছে, তারাই কিছু করতে পারে না। আমি সাধারণ একজন শিল্পী মানুষ, আমি আর কি করতে পারবো, যেহেতু আমি কোনো পলিটিক্যাল ফিগার না, তো আমার তো আসলে তেমন ক্ষমতা নাই। তো এইসব হুমকি দিত। একটা পর্যায়ে যখন তার অত্যাচার সহ্য করতে না পেরে আমি তাকে ডিভোর্স দেই। প্রথমবার আমি যখন তাকে ডিভোর্স দেই, এটা ছিল 2019 সালের আগস্ট মাস। এবং এটা জানার পরে সে দেশে এসে যখন দেখে ডিভোর্স কার্যকর হয়ে গেছে, সে আমাদের নামে প্রথমবার প্রতারণার মামলা করে, মিথ্যে মামলা। এবং ওই মামলায় যখন আমরা হয়রানি হই, আমাদেরকে নানানভাবে পুলিশি হয়রানি করা হয়, তখন সে আমার ভাইদেরকে প্রস্তাব দেয় যে আমি তার ডিভোর্স যদি উইথড্র করি তাহলে সে মামলা তুলে নেবে, যেই মামলার কথা মিডিয়া বা আপনারা কেউই জানেন না, প্রথম মামলার কথা। এবং আমি আমার ফ্যামিলির সবার কথা চিন্তা করে, ফ্যামিলির হয়রানি দেখে আমি মামলা উইথড্র করতে, তাকে তার ডিভোর্স উইথড্র করতে আমি ডিভোর্স উইথড্র করি। তারপর সে মামলা উইথড্র করে। তারপর সে আমার ফ্যামিলির গার্ডিয়ানরা যারা ছিল তার সাথে বসে, এবং বসার পরে সে তাকে বলে যে দেখো, সে একজন অভিনেত্রী, এটা জেনেই তুমি তাকে বিয়ে করছো, তো তাকে যদি তুমি কাজ করতে বাধা দাও বা তাকে যদি এত ডমিনেট করো, তো তোমাদের সংসারটা ভালো থাকবে না, সেক্ষেত্রে তোমাকে অনেক কিছু কনসিডার করতে হবে, ওকেও কনসিডার করতে হবে। সে সবার সামনে বলে যে হ্যাঁ আমি কনসিডার করবো। করার পরে হয়তো 2-1 মাস ভালো ছিল, দেন আবার শুরু হয় আমার উপরে টর্চার। এবং সে শর্ত দেয় আমি তার কাছে, তার কনসার্ন না হয়ে আমি কোনো ডিরেক্টরকে ডেট দিতে পারবো না। সে আগে খোঁজ নিবে সেই ডিরেক্টর এবং ওই টিম সবাই ফেরেশতা কিনা, কারো চারিত্রিক কোনো সমস্যা আছে কিনা, এসব খোঁজ খবর নেওয়ার পর সে যদি পারমিশন দেয়, দেন আমি কাজ করতে পারবো। তো আমি দ্বিতীয়বার যখন এটা জানার পর কাজ করা যায় না, আপনারা জানেন। তো একটা সময় আমার খুব ভালো একটা ফিল্মের অফার আসে, আমি তার কাছে জিজ্ঞেস করেই আমি কাজের ডেট দিই। ডেট দেওয়ার পর আমি যখন শুটিং করতে যাই, সেদিন থেকে শুরু হয় আমাকে আবার হুমকি দেওয়া, টর্চার করা। ইভেন আমার ডিরেক্টরকেও হুমকি ধামকি দেয়। তো আমি তো ডেট, আমাকে বলছে যে এই সেটে থাকা যাবে না, বের হয়ে যাও, কাজ করা যাবে না। তো আমি যখন বের হই না, আমি একজন প্রফেশনাল আর্টিস্ট হিসেবে আমার তো আসলে এটা প্রফেশনালিজম